আমরা একজন হিরোকে কিভাবে চিনি, তার অসাধারণ কাজ দিয়ে নাকি তার সুপার পাওয়ার দিয়ে? আচ্ছা, কি হবে যদি আমরা এই সব কিছুকে একপাশে সরিয়ে শুধু তার মুখের কথাগুলো শুনি? হ্যাঁ, শুধুমাত্র অ্যাকশনের মাঝখানে বলা কিছু কথা। চলেন এই ব্যাপারটা একটু গভীরে গিয়ে দেখা যাক। শুরুতেই এই কথাটা শুনুন। এই তুমি ইউটিউবের সেই স্পাইডার গাই, তাই না? মানে ভাবা যায়, এই একটা লাইনই কিন্তু হিরোকে আকাশ থেকে সোজা মাটিতে নামিয়ে আনল। সে আর কোনো পৌরাণিক চরিত্র রইল না, সে হয়ে গেল আমাদের পরিচিত ইউটিউবের কেউ একজন। এই এক কথাতেই কিন্তু তার সাথে সাধারণ মানুষের সম্পর্কটা একদম পরিষ্কার হয়ে যায়। তো আমাদের প্রথম পর্ব, ইউটিউবের সেই ছেলেটি। এখানে আমরা দেখব এই হিরো তার পাবলিক ইমেজটা কিভাবে সামলায়, বিশেষ করে প্রতিদিনের ছোটখাটো ঘটনার মধ্যে। এই কথাগুলো একবার খেয়াল করুন তো। এই, এটা কি কারো বাইক? বা এই গ্যারি কেমন আছো? এমনকি তোমার মা কেমন আছেন? কি মনে হচ্ছে? সে তো শুধু একজন রক্ষাকর্তা নয়, সে যেন আমাদের পাড়ারই একজন, তাই না? খুব পরিচিত, বন্ধুত্বপূর্ণ। আবার দেখুন, সে বলছে আমাকে স্পাইডারম্যান ডাকো। এখানে সে তার পরিচয়টা প্রতিষ্ঠা করতে চাইছে, কিন্তু বাকি কথাগুলো, সেগুলোই তাকে আসল মানুষ হিসাবে আমাদের সামনে তুলে ধরে। কিন্তু এই বন্ধুত্বপূর্ণ চেহারা ঠিক নিচেই আরেকটা রূপ আছে। আমাকে নিচে আসতে বাধ্য করো না ছোকরা। এই একটা কথাই তার চরিত্রের অন্য একটা দিক খুলে দেয়। মানে সে মুহূর্তের মধ্যে নরম থেকে গরম হয়ে যেতে পারে। আর এই দুটো সত্তাই মিলিয়েই সে সত্যিকারের একজন স্ট্রিট লেভেল হিরো। আচ্ছা, এবার আসা যাক দ্বিতীয় পর্বে, এআই এর সাথে বীরত্ব। এবার আমরা বাইরের জগৎ থেকে সরে এসে তার ভেতরের কথোপকথনে মনোযোগ দেব। মানে মানুষ আর মেশিনের মধ্যেকার সম্পর্কটা দেখব। তো একটা বড়সড় সংকট তৈরি হচ্ছে। আর প্রশ্নটা হলো, এমন একটা হাই সিকিউরিটি জায়গায় সে ঢুকবে কিভাবে? আর ঠিক এই সময়ই এন্ট্রি নেয় টেকনোলজি, তার এআই পার্টনার। এখানে দুজনের কথার ধরনটা দেখুন। পিটার জিজ্ঞেস করছে আমি ওখানে কিভাবে ঢুকব, আর উত্তরে এআই বলছে রেকি ড্রোন সক্রিয় করা হচ্ছে। পিটারের কথায় আছে অবাক হওয়া, কৌতূহল, বাহ, এটা কি সবসময় এখানেই ছিল? আর অন্যদিকে ক্যারেন, মানে তার এআই, একদম ঠান্ডা মাথায় নিখুঁত নির্দেশ দিয়ে যাচ্ছে। সর্বোত্তম প্রবেশপথ খোঁজা হচ্ছে, দক্ষিণ পশ্চিম জানালার দিকে এগিয়ে যান। এই যে মানুষের আবেগ আর মেশিনের নিখুঁত হিসাব, এই দুটো মিলেই কিন্তু তার হিরোইজম। ওকে, আমাদের তৃতীয় পর্ব, চূড়ায় আতঙ্ক। এখানে পরিস্থিতি একদম চরমে উঠবে। একটা টেকনিক্যাল চ্যালেঞ্জ থেকে ব্যাপারটা এখন সরাসরি জীবন মৃত্যুর লড়াইয়ে পরিণত হচ্ছে। চলেন দেখি এই ভয়ঙ্কর বিপদের মুখে তার মানসিক অবস্থাটা কেমন হয়। একদিকে অফিসিয়াল ঘোষণা হচ্ছে আমাদের নিরাপত্তা ব্যবস্থা কাজ করছে, আমরা এখানে খুব নিরাপদে আছি। আর অন্যদিকে এআই তাকে বলছে নিরাপত্তা ব্যবস্থা পুরোপুরি ব্যর্থ হচ্ছে, ভেতরের মানুষজন আসন্ন প্রাণঘাতী বিপদের মধ্যে রয়েছে। এই পার্থক্যটা খেয়াল করুন। সাধারণ মানুষ যা শুনছে আর আমাদের হিরো যে সত্যিটা জানে, তার মধ্যে আকাশ-পাতাল তফাত। আর এই সত্যিটা জানার বোঝাই তাকে একা করে দেয়, পুরো দায়িত্বটা তার কাঁধে চাপিয়ে দেয়। মাত্র 10 মিনিট, ব্যাস এইটুকুই সময় আছে। যেন একটা কাউন্টডাউন টাইমার চলছে ধ্বংসের দিকে। টেনশনটা একদম চূড়ায়, প্রত্যেকটা সেকেন্ড এখন জরুরি। আর এই চরম মুহূর্তে আমরা তার দুর্বলতার একটা ঝলক দেখতে পাই। সে বলছে তুমি দ্বিধা করছো কেন? ঠিক আছে, শুধু এত উঁচুতে আগে কখনো আসিনি। মাস্কের আড়ালে থাকা মানুষটা তার ভয়টা স্বীকার করে নিচ্ছে, আর এটাই তাকে হিরো থেকে অনেক বেশি মানবিক করে তোলে। সে যখন তার ভয়ের কথা বলছে, ঠিক তখনই তার এআই তাকে একটা শীতল, কঠিন সত্যি মনে করিয়ে দিচ্ছে। পতনটা হবে মারাত্মক, মানে মৃত্যু ঘটার জন্য যথেষ্ট। একদিকে মানুষের ভয় আর অন্যদিকে মেশিনের নির্লিপ্ত বিশ্লেষণ। এই বৈপরীত্য টেনশনটাকে আরও কয়েকগুণ বাড়িয়ে দেয়। এবং আমাদের শেষ পর্ব, একটি উদ্ধারের ব্যবচ্ছেদ। এখানে আমরা দেখব কিভাবে আমাদের হিরো তার টেকনোলজি, সাহস আর উপস্থিত বুদ্ধিকে এক করে ভয়ের বিরুদ্ধে রুখে দাঁড়ায়। তো রেস্কিউ প্ল্যানটা কি? 1. আরও গতি তৈরি করা, 2. সবাইকে বের করে আনা, আর 3. ল্যান্ডিংয়ের জন্য ইম্প্রোভাইজ করা। শুনতে তো বেশ সোজা লাগছে, তাই না? কিন্তু সামনে যে পরিস্থিতি আসছে তাতেই তার আসল পরীক্ষা হবে। কিন্তু সমস্যা হলো চাপটা আসছে 4 দিক থেকে। পুলিশ বলছে নিচে ফিরে যাও, না হলে আমরা গুলি চালাবো, এটা তোমার শেষ সুযোগ। আবার অন্যদিকে এআই জানাচ্ছে অপ্রত্যাশিত নড়াচড়ার কারণে ক্ষয় বাড়ছে, বিপর্যয়ের আর মাত্র 125 সেকেন্ড বাকি। মানে বাইরে থেকেও চাপ, ভেতর থেকেও চাপ, অবস্থাটা একদম কোণঠাসা। আর ঠিক তখনই এই কথাটা আসে, ওহ, আমি মারা যাব, আমি পেরেছি। ভাবুন একবার, 1 সেকেন্ডে মনে হচ্ছে সব শেষ, পরের সেকেন্ডেই বিজয়। এই যে চরম হতাশা থেকে সাফল্যে পৌঁছানো, এটাই তো আসল হিরোইজম, তাই না? কিন্তু এই ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যেও তার আসল চরিত্রটা বেরিয়ে আসে। সে বলছে, এই বড় ভাই, নড়াচড়া বন্ধ করুন। দুঃখিত স্যার, খুবই দুঃখিত। মানে
এত কিছুর পরেও তার ভেতরের সেই সাধারণ একটু অপ্রস্তুত ভাবটা যায়নি। সে একজন সুপারহিরো হতে পারে, কিন্তু মনে প্রাণে সে এখনও সেই পাড়ার ছেলেটাই। এই পুরো ঘটনাটা আমাদের একটা মূল প্রশ্নের সামনে এনে দাঁড় করায়। কোনটা বেশি জরুরি, স্যুটটা নাকি স্যুটের ভেতরের মানুষটা? আসল শক্তিটা কি প্রযুক্তিতে, নাকি সেই মানবিকতায় যা ভয় পাওয়া সত্ত্বেও, দ্বিধায় ভোগা সত্ত্বেও শেষ পর্যন্ত সঠিক কাজটা করার সিদ্ধান্ত নেয়? বীরত্বের আসল মানেটা হয়তো এই প্রশ্নের উত্তরের মধ্যেই লুকিয়ে আছে।